যেদিন দোকানে গোল্ড কিনতে চাই মনে হয় যা দেখবো সবই নিয়ে নিই, কিন্তু পকেটে নেই টাকা, কত কিছুই আর নিতে পারবো। ফেসবুক থেকে পাওয়া ফার্স্ট পেমেন্ট নিয়ে আমি চললাম জনপ্রিয় জুয়েলার্সে। জনপ্রিয় জুয়েলার্স হাবড়া স্টেশন থেকে নেমে স্টেশন রোড ধরে সোজা চলে এলেই একদম স্টাইল বাজারের পাশেই আছে বড় বড় করে লেখা জনপ্রিয় জুয়েলার্স। ওনাদের ফেসবুক পেজ আছে দ্য জনপ্রিয় জুয়েলার্স TJJ। তোমরা সবাই আমাকে পরে জিজ্ঞাসা করতে পারো, তার জন্য আমি অ্যাড্রেসটা আগে থেকেই বলে দিলাম। আমি দেখছিলাম এখানে কিছু আইসি, আমি হাতে যেটা রেগুলার বেসিসে পরতাম ওটা একটু ফেটে গেছে, অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু সেটা আর করা হয়নি। তোমরা দেখে বলো তো এই চারটের ভেতর কোনটা বেশি ভালো লাগছে। আর আমি আজকে কি কি পারচেস করেছি সেটা জানতে গেলে কিন্তু ভিডিও এন্ড অবধি দেখতে হবে তোমাদের। এই যে হারটা, এটা আমি কিছুদিন পর নেব, সামনেই আমার বিবাহবার্ষিকী আসে, তো বরের কাছ থেকে এটা নেব। সব কিছু যে নিজেই কিনে নেব তাহলে কি করে হয়, বরের থেকেও তো কিছু নিতে হবে। আমার যখন যেটা পছন্দ হয় বেশিরভাগ গোল্ড পারচেস আমিই করি, তো কিছু জিনিস আমি তুলে রাখলাম ওর থেকে নেওয়ার জন্য। আর যেখানে বসে আছি এটা হলো কারিগরের রুম, এখানে আমি কিছু কাজ করাচ্ছিলাম তাই বসে আমি দেখছিলাম। তারপর আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি পারচেস করে বেরিয়ে এলাম। কিন্তু এটা কিন্তু শুধু পারচেস করিনি, আরও কিছু পারচেস করেছি, এটা প্রথমের কেনা। পরে খুব খিদে পেয়েছিল বলে ভাই আমরা গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। আর ভাইদের দেখতে পাচ্ছ, যখনই দিদির পর্ব আসে খাওয়ানোর তখন ওদের যেটা পছন্দ ওরা সেটাই খায়। ওদের মুখটা যখনই ভিডিওতে নিতে যাচ্ছিলাম ওরা নিজের মুখ লুকাচ্ছিল, দেখো ওদের অবস্থা। বলে খাইয়ে আবার নাকি বদনাম করছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবার চলে গেছিলাম জনপ্রিয় জুয়েলার্সে, সামনেই দাদার রিসেপশন। তো বৌদিকে দেওয়ার জন্য এই জিনিসগুলো দেখছিলাম। কোনটা কিনেছি সেটা কিন্তু এখন ভিডিওতে বলবো না, তাহলে বৌদি জেনে যাবে। শুধু তোমাদেরকে দেখাচ্ছি যাতে বৌদি বুঝতে না পারে। অবশেষে সব পারচেস করে বাড়ি এলাম। এবার তোমাদেরকে দেখানোর পালা আমি কি কি পারচেস করেছি। বৌদির জন্য যেটা কিনেছি সেইটা আমি ক্যামেরার সামনে আনলাম না, কারণ ওটা একটা সিক্রেট। আমি যা যা কিনেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব আমি কি কি কিনলাম। দুটো বক্স দেখে তোমরা আশা করি বুঝতে পারছো আমি দুটো জিনিস কিনেছি। তাহলে চলো দেখা যাক কি কি নিলাম আমি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ফার্স্টে যে বক্সটা আমি হাত দিচ্ছি বুঝতেই পারছো এটা চুড়ি মতন কিছু আছে। আর আশা করি বুঝেও গেছো, তোমাদের যেহেতু ভিডিওতে প্রথম বলেইছি আমি আইসি নেব। এই আইসিটা আমার একটু অন্যরকম লেগেছে, তার জন্য এটাই আমি পারচেস করলাম। তোমরাও দেখে নাও। এই আইসিটার সামনে যে ফুলটা আছে এটা মেনলি আইসির সৌন্দর্যটা আরও বেশি বাড়িয়ে তুলেছে। আর ফুলটা এতটাই মজবুত যে রেগুলার ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। আর পুরো চুড়িটায় সুন্দর ডিজাইন করা আছে ছিলে কাট করে। আর ভিতরে এই ফুলটাতে আমি গালা ভরে নিয়ে এসেছি যাতে কোনো সমস্যাই না হয় রেগুলার ইউজের। সব থেকে বড় কথা, এটা হাতে পরে মনেই হচ্ছে না এটা আইসি, মনে হচ্ছে আমি যেন কোনো ব্রেসলেট পরে আছি। তোমাদের ভিডিওর প্রথমে কিন্তু আমি সবকটা দেখিয়েই দিয়েছিলাম, তার ভেতর থেকে আমি এটাই পারচেস করছি। তোমাদের কোনটা পছন্দ হয়েছিল জানাতে ভুলো না। নেক্সট পারচেস করেছিলাম যেটা মনে হচ্ছে একটা চেন, বাট না এটা চেন নয়, চেনের একটা বক্স মতনই। এর ভেতরে কি আছে চলো সেটা দেখা যাক, একটু গুছিয়ে নিই। আমি ব্রেসলেট পরতে খুবই ভালোবাসি। যখন আমি ফাইনাল ইয়ারে উঠেছিলাম তখন টাকা জমিয়ে নিজের জন্য ফার্স্ট গোল্ডের ব্রেসলেট কিনি। তারপরে সেকেন্ড আর একটা ব্রেসলেট কিনেছিলাম, সেটা মা আমাকে গিফট করেছিল। আর এইবার ব্রেসলেটটা আবারও আমি নিজেই নিলাম। এরকম টাইপসের ডিজাইনগুলোকে বলা হয় রাজকোট ডিজাইন। মানে আমার গলায় একটা মালা আছে সেটাও কিন্তু রাজকোট স্টাইল, আর ব্রেসলেটটাও রাজকোট স্টাইল। আর এই স্টাইলগুলো কিন্তু খুব মজবুত হয়। যারা সামনাসামনি দেখেছো বা ইউজ করেছো তারা খুব ভালোভাবেই জানবে, খুবই মজবুত হয়। এটার ওয়েটটাও ছিল 5.5 গ্রাম মতো। আর যেহেতু জনপ্রিয় জুয়েলার্সে কিছু অফার্স চলছিল তার কারণে আমার মজুরিতে অনেকটাই ডিসকাউন্ট পড়েছে। আর একটা কথা, তোমাদের যাদের পছন্দ হবে প্লিজ স্ক্রিনশট নিয়ে নিও, কারণ গোল্ড সবসময় বের করা যায় না, আর সেটার ফটো নিয়ে তোমাদের পার্সোনালি যে শেয়ার করব সেটাও হয়ে ওঠে না। হাতের আইসিটার ওয়েট ছিল 9 গ্রাম, আর আমার এই হাতের ব্রেসলেটটার ওয়েট 5.5 গ্রাম মতন। তোমরা চাইলে স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখতে পারো। আমি এগুলো রেগুলার ইউজের জন্যই কিনেছি। চলো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা। আর তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না।